আজকে আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করার রেসিপিটা দেখাবো। তার জন্য ইলিশ মাছগুলো আমি মাখিয়ে নেব হলুদ এবং মরিচ, সজের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ টেবিল স্পুন করে করে, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে দেখো তেল দিয়ে দিলাম। মাছটা আমি ম্যারিনেট করে রাখবো। এরকম কাঁচা মাছ রান্না করলে ভালো লাগে। একটু ম্যারিনেট করে রাখার পরে এইদিকে দেখো ফ্রাই প্যানের মধ্যে তেল ঢেলে গরম করে নিব। করে নেব ভাজনার জন্য রসুনের কোয়া দিয়ে দিলাম এবং দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো এর মধ্যে আমি মরিচের খালিশগুলো দিয়ে দিলাম। রসুন এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে দেখো আমি 1 কাপের মতন পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ভাজনার মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। 2 টেবিল চামচ বলতে ভুল হবে, হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং 2টা আস্ত রসুন ধুলে ধুয়ে কুচি করে নিয়েছি। আর এখানে মরিচ আছে 7 থেকে 8টা, এটা আমি ভেজে নিয়েছি। এটা হয়তো ভাজনার সময়, ভাজনা যখন দিব তখন এইটাই ভাজনা, এটা বেটে আমি তরকারির মধ্যে এর সঙ্গে ভাজা জিরা অ্যাড করে বেটে দিয়ে দিব। এখানে পেঁয়াজটা দেখো একটু লাল লাল হওয়ার পরে এইখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতন সজের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য এখানে 1 টেবিল চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। আর লবণ দিয়ে দিলাম দেখো স্বাদ অনুযায়ী। মশলাগুলো আমি কষানোর জন্য একটু পানি ব্যবহার করব। পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাগুলো যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দেখো ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। কিছু সময় আমি মাছগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নিব। দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়ে তারপরে উঠিয়ে তরকারিটা কষিয়ে রান্না করার পদ্ধতিটা তোমাদের দেখাবো। দেখো আমি অফ ক্যামেরায় মাছগুলো একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম। আর 2 মিনিট পরে মাছগুলো আমি উঠে দেখো গ্যাসটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি ঠিক মাছগুলো 1 মিনিট পরে তুলবো। দেখো আমি মাছগুলো ঠিক 5 মিনিট এরকম কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। কষানোর পরে ঠিক গ্যাস অফ করে দিয়ে 1 মিনিট আমি দমে রেখেছিলাম। দমে রাখার পরে দেখুন এখন মাছগুলো উঠে নিব। মাছগুলো উঠে নিয়ে আমি দেখাচ্ছি। দেখো এই মশলার মধ্যেই আমি তরকারিটুকু রান্না করে নিব। আর এদিকে দেখো মাছগুলো আমি কষিয়ে নিয়েছি, মাছগুলো রেখে দিলাম। দেখো এই মশলার মধ্যে আমি লাউ এবং আলু দিয়ে দিচ্ছি। দেখো লাউ আমি এভাবে কষিয়ে নিব। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে লাউ আর আলুটুকু মশলার সঙ্গে আমি কষিয়ে নেব 5 মিনিট।
তরকারিটা দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে, আর একটু কষিয়ে বলে আমি দিয়ে দিব। দাঁড়া, 2 টেবিল চামচ জিরা এখানে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ জিরা দিচ্ছি। দেখো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। এই অবস্থায় মাছগুলো খুব আলতোভাবে কিন্তু তরকারির মধ্যে দিতে হবে। বলক আসার পরে ভাজনাটা দিয়ে দিব। এই ভাজা জিরে দেখো এই পেঁয়াজ মরিচ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দেখো তরকারিটা অনেক সময় ধরে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভাজনার দেখো এই ভাজনা মশলাটা দিয়ে দিলাম। আমি তো ভাজনা কিভাবে করেছি সম্পূর্ণ উপকরণে দেখিয়েছি। এখন ভাজনাটা আমি তরকারির মধ্যে দিয়ে নামিয়ে নিব। ভাজনা দিয়ে তরকারি রান্না করলে এক রকম স্বাদ লাগে, মশলা দিয়ে কষিয়ে রান্না করলে আরেক রকম স্বাদ লাগে। সব রকম রান্নাই সুস্বাদু হয় যদি রান্নাটা পারফেক্ট মশলা সঠিকভাবে দেয়া হয় আর মন দিয়ে সুন্দর করে টেনশন মুক্তভাবে রান্না করলে রান্নাটা এমনি সুস্বাদু হয়। দেখো ভাজনাটা আমি সম্পূর্ণ ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন আমি লবণটা চেক করে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো রান্নাটা হয়ে গেছে। ভাজনা দেওয়ার পরে বেশি সময় তরকারি জ্বালালে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, সেজন্য এখন আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে দেখাবো। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই ফলো কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, তোমরা দোয়া করো আমিও যেন আমার পরিবার সহকারে ভালো থাকতে পারি। আজ এই পর্যন্তই। দেখো রান্নাটা কত সুন্দর কালারফুল হয়েছে। দেখো ইলিশ মাছ দিয়ে একবারে জালি লাউ দিয়ে তরকারিটা রান্না করেছি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু খুবই সুন্দর একটা খাবার হবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।